দীক্ষা না নিয়েও কি ঈশ্বর লাভ সম্ভব? এই প্রশ্নটি আধ্যাত্মিক জগতের এক গভীর ও চিরন্তন ভাবনা। এর উত্তর সরল হলেও এর ভেতরে রয়েছে অনেক স্তর, অভিজ্ঞতা ও উপলব্ধি। প্রথমেই বলা যায়, হ্যাঁ, দীক্ষা ছাড়াও ঈশ্বর লাভ সম্ভব। ঈশ্বর কোনো নির্দিষ্ট প্রথা বা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং সর্বত্র বিরাজমান। তাই কেউ যদি সত্যিকারের ভক্তি, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে তাকে স্মরণ করে, তবে তিনি অবশ্যই সেই ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। হিন্দু শাস্ত্রে ভক্তি শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ভগবদ্গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি একাগ্রচিত্তে ভক্তি করে ঈশ্বর তাকে গ্রহণ করেন। এখানে দীক্ষার কথা সরাসরি বাধ্যতামূলক বলা হয়নি, বরং ভক্তির গুরুত্বকেই বেশি তুলে ধরা হয়েছে। আবার অনেক সাধক, যেমন কবির দাস, তিনি কোনো প্রথাগত দীক্ষা ছাড়াই গভীর ভক্তির মাধ্যমে ঈশ্বরের উপলব্ধি করেছিলেন। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদিও দীক্ষা ছাড়া ঈশ্বর লাভ সম্ভব নয়, কিন্তু সেই পথটি অনেক সময় কঠিন, অনিশ্চিত এবং বিভ্রান্তিকর হয়ে উঠতে পারে। কারণ আধ্যাত্মিক পথ সহজ নয়। এখানে নানান ধরনের মানসিক বাধা, সন্দেহ, অহংকার ও ভ্রান্ত ধারণা আসতে পারে। এই জায়গায় একজন গুরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দীক্ষা মানে শুধু একটি মন্ত্র পাওয়া নয়, এটি একটি দিক নির্দেশনা, একটি শৃঙ্খলা এবং একটি শক্তির সংযোগ। যখন একজন সত্যিকারের গুরু শিষ্যকে দীক্ষা দেন, তখন তিনি শুধু মন্ত্র দেন না, সেই মন্ত্রের সাথে নিজের অভিজ্ঞতা, আশীর্বাদ এবং শক্তিও প্রদান করেন। এর ফলে শিষ্য একটি নির্দিষ্ট পথে এগিয়ে যেতে পারে, যেখানে বিভ্রান্তির সম্ভাবনা কম থাকে। দীক্ষা ছাড়া সাধনা করলে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে সঠিক পথে চলছে কিনা। কখনো অহংকার বাড়তে পারে, কখনো অলসতা আসতে পারে, আবার কখনো ভ্রান্ত আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সত্য বলে মনে হতে পারে। এসব সমস্যা সমাধান করতে গুরুর দিশা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দীক্ষা গ্রহণ করলে সাধনা একটি নিয়মের মধ্যে আসে। মন্ত্রজপ, ধ্যান, আচরণ সব কিছু একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকে। এর ফলে মন ধীরে ধীরে শুদ্ধ হয় এবং ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। তাই বলা যায়, দীক্ষা হলো একটি শর্টকাট নয়, বরং একটি সঠিক পথ নির্দেশক। তবে এটাও মনে রাখা জরুরি যে শুধু দীক্ষা নিলেই ঈশ্বর লাভ নিশ্চিত হয়ে যায় না। যদি কেউ দীক্ষা নিয়ে কিন্তু কোনো সাধনা না করে, মন্ত্রজপ না করে বা জীবনের কোনো পরিবর্তন না আনে, তাহলে সেই দীক্ষার প্রকৃত ফল পাওয়া যায় না। অর্থাৎ দীক্ষা হলো শুরু, কিন্তু শেষ নয়। সবশেষে বলা যায়, দীক্ষা ছাড়া ঈশ্বর লাভ সম্ভব যদি ভক্তি গভীর ও সত্য হয়, কিন্তু দীক্ষা সেই পথকে সহজ, স্পষ্ট ও নিরাপদ করে তোলে।